1 September salmario rung frungnai rokni bagai Supreme Court ni saklai murujak mano khafur jage angui sangrong salai melar marni siksa bhobono aisha kokthum panda khlai kha khamani kok saka Tripura Government Teacher Association SB Road ni adong rok Asali kokthum panda kok sanani thangai saka 1 September rungsrungnai roknoti Supreme Court saklai mungrumani kokno sanani thangai saka joto rung frungnai rok retire thangnani sikang bisik bani gobang time tongka hanke bisikni ni bisingo tet pass khlainani nangnai haya hanke retire thangnani nangnai hinai yangte khaksa phaising hinke 5 year ni kom sakri tongnai borokbo promotion manani hinke tet pass khlainani nangnai hinai asaklai mung jakma rokno khapur jage angmani kok saka Tripura Government Teacher Association SB Road ni adong rok abhaikina asalotebo saka TGTA HB Road ni adong rok phainai 18 October salmario Education Department ni Director ni thani yafarjaknai deputation nei আজ আমরা ত্রিপুরা সরকারি শিক্ষক সমিতি এইচবি রোড কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আপনাদের সাথে মিলিত হচ্ছি। হয়তো আপনারা জানেন গত সেপ্টেম্বর মাসের 1 তারিখ ভারতবর্ষের মহামান্য সুপ্রিম কোর্ট একটি জাজমেন্ট যা ভারতবর্ষে প্রায় 25 থেকে 30 লক্ষ কর্মরত সিনিয়র শিক্ষকদের আগামী দিনে চাকরি নিয়ে সমস্যা দেখা দেবে, চাকরির নিরাপত্তার উপরে বিরাট আঘাত। সুপ্রিম কোর্টের যে রায় 1 তারিখ তাতে বলা হয়েছে যে যাদের বয়স 55 বছরের নিচে তাদের মধ্যে এলিমেন্টারি স্টেজে যারা শিক্ষকতা করেন প্রত্যেককে টিচার্স এলিজিবিলিটি টেস্ট বা টেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আমরা জানি এরকম অনেক শিক্ষক শিক্ষিকা আছে যারা সুপ্রিম কোর্টও বলেছেন 25-30 বছর ধরে ওনারা সসম্মানে যোগ্যতায় চাকরি করছেন, এখন চাকরির শেষ প্রান্তে এসে ওনাদের এই পরীক্ষায় বসতে হবে নূতন প্রজন্মের সাথে। যদি সেই পরীক্ষায় 2 বছরের মধ্যে উত্তীর্ণ হতে না পারেন তাহলে ওনাদেরকে চাকরি থেকে অবসরে যেতে হবে, চাকরি থেকে ছাঁটাই হবে এর মতো অবস্থা। এবং যারা 55 বছর 60 বছর যারা আছেন যে জায়গাটা ছাড় দিয়েছে এই ক্ষেত্রে যারা আছেন ওনারা যদি শিক্ষক বিষয়ে যদি প্রমোশন এইচএমই সময় প্রমোশন জন্য বিবেচনা আসবে তখনই যখন এই টেট পরীক্ষা উত্তীর্ণ হবে। এই রায়টি সারা দেশে 25 থেকে 30 লক্ষ কর্মরত শিক্ষকদের বিশাল বড় একটা সমস্যা সৃষ্টি করেছে। আগামী দিনে ওই শিক্ষক মশাইদের চাকরির নিশ্চয়তা একটা প্রশ্নবোধক চিহ্নের উপরে দাঁড়িয়েছে। এই ঘটনাটা সুপ্রিম রায়টার পরে আমরা বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধিকর্তার কাছে আমরা চিঠি দিয়ে ওনার সাথে সাক্ষাৎকারে এই বিষয়ে বিদ্যালয় শিক্ষা দপ্তরের দৃষ্টিভঙ্গি কি জানার জন্য চিঠি দিই, কিন্তু সেই দিক থেকে আমরা কোনো সদুত্তর পাইনি। পরবর্তী সময় আমরা সংগঠনের পক্ষ থেকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে মেমোরেন্ডাম আকারে এই যে সুপ্রিম কোর্টের রায়ের বিপক্ষে রায়ের প্রতিবাদ করে রিভিউ পিটিশন করার জন্য আমরা আবেদন রাখি। আমরা দেখেছি ইতিমধ্যে ভারতবর্ষের মধ্যে কেরল, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ সহ একাধিক রাজ্য সুপ্রিম কোর্টে এই যে 1 সেপ্টেম্বর মহামান্য সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ রায় দিয়েছেন তার বিপক্ষে রিভিউ পিটিশন দাখিল করেছেন। আমাদের সর্বভারতীয় শিক্ষক সংগঠন স্কুল টিচার্স ফেডারেশন অফ ইন্ডিয়া ইতিমধ্যে সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দাখিল করেছেন। আমরা এসটিএফের পতাকা তোলে আমরা এসটিএফের আমাদের এফিলিয়েটেড অর্গানাইজেশন আমরা এই যে আইনি প্রক্রিয়া আমরা সেই থাকবো। রাজা খরাগুল নিসিমি প্রণব নিকথম চিনি খরাং।